আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দু। আমি নাহিদ জাহান উর্মি, প্রভাষক অর্থনীতি, পাঁচগাছিয়া এজেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো এখন কথা না বাড়িয়ে আমরা তাহলে আজকে আলোচনার বিষয়ের দিকে যাওয়া যায়। গত ক্লাসে তোমাদের আলোচনার বিষয় ছিল অর্থনীতি কাকে বলে এবং সুযোগ ব্যয় কাকে বলে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কী। প্রথমে আমরা জানব উৎপাদন সম্ভাবনা রেখা কী। উৎপাদন সম্ভাবনা রেখাকে ইংরেজিতে বলে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে সংক্ষেপে বলে পিপিসি। এখন কাকে বলে এটা আমরা জানব। প্রথমে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ দিয়ে দুইটি দ্রব্যের কি পরিমাণ উৎপাদন করা যায় তার সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ পায়। আমি আবার বলতেছি, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ দিয়ে দুইটি দ্রব্যের কি পরিমাণ উৎপাদন করা যায় তার সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ পায়। এখন এখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কি সেটা আমরা জানলাম। এরপর হচ্ছে রেখাচিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা করো। রেখাচিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা করো। রেখাচিত্রে যাওয়ার আগে আমাদেরকে আগে আসতে হবে উৎপাদন সম্ভাবনা রেখার সূচির দিকে। চিত্রে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে আসতে হবে সূচির দিকে। সূচি আমি এখানে একটা বোর্ডে সূচি দেখালাম তোমাদেরকে। সূচিতে হচ্ছে প্রথমে হচ্ছে সংমিশ্রণ বিন্দু এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, দুইটা দ্রব্য, একটা হচ্ছে এক্স দ্রব্য আর একটা হচ্ছে ওয়াই দ্রব্য। এখন এখানে দেখো, এই সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 0 হয় তখন ওয়াই দ্রব্য 100 হবে। এই সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 0 হবে ওয়াই দ্রব্য তখন সর্বোচ্চ 100 একক হবে। সি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 50 হয় ওয়াই দ্রব্য হবে 90। ডি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 75 হয় ওয়াই দ্রব্য হবে 75। ই সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 90 হবে ওয়াই দ্রব্য তখন তোমার হবে 50। বি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 100 হয় ওয়াই দ্রব্য হবে 0। এখন এখানে আমরা একটা তালিকা তোমাদেরকে দেখালাম, মানে সূচি দেখালাম। এখন এই সূচির ভিত্তিতে আমরা এখন চিত্রের দিকে যাব। চিত্রে ভূমি অক্ষ হচ্ছে ও এক্স। ভূমি অক্ষ হচ্ছে ও এক্স অক্ষে এক্স দ্রব্য, আর লম্ব অক্ষ হচ্ছে ও ওয়াই। লম্ব অক্ষ হচ্ছে ও ওয়াই। এক্স দ্রব্য ও এক্স অক্ষে এক্স দ্রব্য, ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য। এখন এখানে প্রথমে এ সংমিশ্রণে এক্স দ্রব্য যখন তোমার যখন 0 হবে, এক্স দ্রব্য তোমার যখন 0 হবে তখন ওয়াই দ্রব্য হবে 100। এ সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 0 হবে ওয়াই দ্রব্য হবে 100। সি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 50 হবে ওয়াই দ্রব্য হবে 90 একক পরিমাণ। তারপর হচ্ছে ডি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 75 হবে ওয়াই দ্রব্য তোমার তখন হবে 75। ই সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 90 একক পরিমাণ হবে ওয়াই দ্রব্য হবে তোমার 50 একক। এখন বি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 100 একক হয় তখন ওয়াই দ্রব্য হবে তোমার 0। এখন এ এবং বি বিন্দু দুইটি যোগ করে এ এবং বি বিন্দু দুইটি যোগ করে সিডিই 3টি সংমিশ্রণ বিন্দু পাওয়া যায়, যা উৎপাদন সম্ভাবনা রেখা নামে পরিচিত, যাকে সংক্ষেপে বলা হয় পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন আমি বোঝার জন্য আমি বিষয়টাকে আরেকটুভাবে বলতেছি। উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ দিয়ে
সীমিত সম্পদ দিয়ে দুইটি দ্রব্যের কি পরিমাণ উৎপাদন করা যায় তার সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ পায়। এখন রেখাচিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা করো। রেখাচিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা করতে হলে প্রথমে আমাদেরকে আসতে হবে সূচির দিকে। প্রথমে হচ্ছে উৎপাদন সূচি, উৎপাদন সম্ভাবনা রেখা সূচি, দেন হচ্ছে চিত্র। প্রথমে আমরা সূচি দেখব। সূচি থাকবে তোমাদের পরীক্ষার মধ্যে হয় তোমাদের সূচি দেওয়া থাকবে সূচির আলোকে, অথবা তোমাদেরকে চিত্র দেওয়া থাকবে, চিত্রের আলোকে আনসারটা করতে হবে। উদ্দীপকের সূচি দেওয়া থাকবে অথবা তোমাদের চিত্র দেওয়া থাকবে। এখন সূচিটা আমরা ফলো করতেছি, সূচি দেয়াই থাকে। সূচির মধ্যে হচ্ছে সংমিশ্রণ বিন্দু এ আর এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, দুইটা দ্রব্য। এই সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 0 হয় ওয়াই দ্রব্য হবে 100। সি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 50 হয় ওয়াই হবে 90। ডি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 75 হবে ওয়াই দ্রব্য হবে 75। ই সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 90 হবে ওয়াই দ্রব্য হবে 50। বি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 100 হয় ওয়াই হবে 0। এখন এটাকে আমরা তালিকাটাকে আমরা কি করব, চিত্রের মাধ্যমে দেখাবো। চিত্রে ভূমি অক্ষ মানে ও এক্স অক্ষ, ও এক্স অক্ষে এক্স দ্রব্য, এই মানগুলো থাকবে তোমার ভূমি অক্ষে। এই মানগুলো এক্স দ্রব্যের মানগুলো তোমার থাকবে কোথায়, ভূমি অক্ষে। আর ওয়াই দ্রব্যের মান থাকবে তোমার কোথায়, লম্ব অক্ষে। আমি আবার বলতেছি, এক্স দ্রব্যের মানগুলো থাকবে তোমার ভূমি অক্ষে, ভূমি অক্ষে মানে হচ্ছে নিচে, আর ওয়াই দ্রব্যের মানগুলো তোমার থাকবে লম্ব অক্ষে। ক্লিয়ার? এখন এখানে হচ্ছে এক্স দ্রব্য হচ্ছে এই সংমিশ্রণে, এখন এক্স দ্রব্য যখন 0 হয়, এক্স দ্রব্য যখন 0 হয় ওয়াই দ্রব্য হবে তোমার 100। এই সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 0 হবে ওয়াই হবে 100। এখন সি সংমিশ্রণে, সি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 50 ওয়াই দ্রব্য তখন তোমার 90। ডি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 75 ওয়াই দ্রব্য হবে তোমার 75। ই সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 90 হয় ওয়াই দ্রব্য তখন তোমার হবে 50। এখন বি সংমিশ্রণে এক্স দ্রব্য যখন 100 হয় ওয়াই দ্রব্য তখন তোমার হবে 0। এখন এখানে এ আর বি, এ আর বি বিন্দু দুইটি যখন তুমি মিলিত করছো তখন সি ডি ই তিনটি সংমিশ্রণ বিন্দু পেয়েছ। এই তিনটি সংমিশ্রণ বিন্দু সম্ভাব্যটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে পিপিসি। এখন তোমাদেরকে আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা কাকে বলে? দুষ্প্রাপ্যতা কাকে বলে? প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে, আমার যতটুকু প্রয়োজন তার চাইতে সম্পদ আমার কম, এই সম্পদ কম বা সম্পদের স্বল্পতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। তারপর আসে হচ্ছে নির্বাচন। নির্বাচন কাকে বলে? নির্বাচন কাকে বলে? পছন্দ বা বাছাই করার প্রক্রিয়াকে অর্থনীতিতে নির্বাচন বলে। নির্বাচন কাকে বলে? পছন্দ বা বাছাই করার প্রক্রিয়াকে অর্থনীতিতে বলে নির্বাচন। তার মানে আমরা দুষ্প্রাপ্যতা কাকে বলে এবং নির্বাচন কাকে বলে জানলাম। দুষ্প্রাপ্যতা হচ্ছে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। নির্বাচন পছন্দ বা বাছাই করার প্রক্রিয়াকে নির্বাচন বলে। তার মানে আজকে আমরা জানলাম উৎপাদন সম্ভাবনা রেখা কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যাকে সংক্ষেপে পিপিসি বলে, আর হচ্ছে দুষ্প্রাপ্যতা কাকে বলে, নির্বাচন কাকে বলে।
এখন আজকে তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। অর্থনীতি দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে ব্যষ্টিক আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক ব্যষ্টিক শব্দকে ইংরেজিতে বলা হয় মাইক্রো, আর অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এখন ব্যষ্টিক শব্দটা কোথা থেকে আসছে এবং ব্যষ্টিক শব্দের অর্থ, ব্যষ্টিক শব্দের অর্থটা হচ্ছে ক্ষুদ্র, ব্যষ্টিক শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। এখন ব্যষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক শব্দটি কোথা থেকে আসছে, ব্যষ্টিক শব্দটি কোথা থেকে আসছে? ব্যষ্টিককে ইংরেজিতে বলা হয় মাইক্রো, ব্যষ্টিককে ইংরেজিতে বলা হয় মাইক্রো, MICRO, মাইক্রো। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র বা আংশিক। মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, মাইক্রো শব্দটি এসেছে, মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে। এখন আরেকটা হচ্ছে সামষ্টিক। সামষ্টিক সামষ্টিককে ইংরেজিতে বলা হয় ম্যাক্রো, সামষ্টিককে ইংরেজিতে বলা হয় ম্যাক্রো। আর সামষ্টিক অর্থনীতি বললে সেটা হবে ম্যাক্রো ইকোনমিক্স। এখন ম্যাক্রো শব্দটি কোথা থেকে আসছে? ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড়, প্রশস্ত। ম্যাক্রো অর্থ হচ্ছে বড় অথবা প্রশস্ত। ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে, ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে, MAKROS। এখন মাইক্রো বা ব্যষ্টিক কাকে বলে? ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? অর্থনীতির যে বিষয়বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করে বা ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে বিশ্লেষণ করে তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে অংশ বিষয়বস্তু গোটা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক শব্দটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, সামষ্টিক শব্দটি অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। আর ব্যষ্টিক হচ্ছে মাইক্রো শব্দের অর্থ হচ্ছে, ব্যষ্টিককে ইংরেজিতে বলা হয় মাইক্রো, আর ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা আংশিক, আর সামষ্টিককে ইংরেজিতে বলা হয় ম্যাক্রো। সামষ্টিক অর্থনীতি হলে হবে ম্যাক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বড় অথবা প্রশস্ত। মাইক্রো শব্দটা মানে ব্যষ্টিক অর্থনীতির সমগ্র ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, আর সামষ্টিক অর্থনীতি গোটা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি আলোচনা করালাম উৎপাদন সম্ভাবনা রেখা কি, তারপর হচ্ছে দুষ্প্রাপ্যতা কাকে বলে, নির্বাচন কাকে বলে, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।